এদিকে সন্দেশখালীতে আক্রান্ত বিজেপি তিনজন বিজেপি কর্মী সমর্থককে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছে এমনই অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সন্দেশখালীর মণিপুর এলাকায় বিজেপির বিজয় মিছিল সেরে ফেরার সময় হামলা হয়। গুরুতর জখম হয়েছেন তিনজন বিজেপি কর্মী, যারা হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় উত্তেজনা রয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং কেন্দ্র বাহিনী। আমরা জেতার পরেও আমাদের সম্প্রীতির কথা আমাদের নেতৃত্ব, উচ্চ নেতৃত্ব বলেন। আমরা অত্যাচার সহ্য করে এসেছি দীর্ঘ 15 বছর ধরে, তারপরে আমরা সম্প্রীতির রাজনীতি করছি। কিন্তু আজকে সন্দেশখালীর পরিস্থিতি এমন জায়গায়, জেতার পরেও আমাদের কর্মীদের হাত কেটে নেওয়া হচ্ছে। টিএমসির এত ক্ষমতা এখনো অবধি সাহস পায় কি করে? ওখানকার 3 টাইমের মেম্বার, নাম ওনার অপর্ণা মণ্ডল, স্বামী গোবিন্দ মণ্ডল, 2018 থেকে 23 3 বছর উনি মেম্বার হয়ে আছেন। উনি আজকের বিজয় মিছিলের উপরে আক্রমণ করেন এবং আমাদের কর্মীদের হাত কেটে নেন। এর বিচার চাইছি আমরা। এবার অভিযোগ উঠল বিডিও অফিসের ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। কাটমানি নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আরামবাগের বিডিও অফিসের ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে এমনই অভিযোগ। একটা ইঞ্জিনিয়ার আজকে 7 থেকে 8 বছর রয়েছে। আপনি কি বলছেন? আপনি সমস্ত বিডিও ঘরে যাবেন, বিডিওকে টাকা দিতে হবে, আমাকে টাকা দিতে হবে। আপনি কি ভেবেছেন? কাজ করিয়ে মানুষকে টাকা দেন? মানে আমরা বকেয়া টাকা প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা এই দীর্ঘদিন পড়ে আছে, প্রায় 2023 সাল থেকে। আমি পঞ্চায়েত ইলেকশন করেছিলাম 2023 কালীপুর মাঠে, ডিসিআরসি এবং কাউন্টিং। তার 18 লক্ষ টাকা, তার মধ্যে 3.5 লক্ষ টাকা আমাকে দিয়েছে, বাদ বাকি টাকা দেয়নি। একাধিকবার কমপ্লেন করছি, শুধু কমপ্লেন করেই যাচ্ছি, কোনো কাজ কিছু হচ্ছে না, আপ টু নিচতলা থেকে ওপরতলা পর্যন্ত। আগের বারে যে সুব্রত মল্লিক, ওনার সাথে একাধিকবার এসছি আমি, তো করেছিলাম, কিন্তু সুমন্ত বিশ্বাস বলছে শুধু আমাকে টাকা দাও, টাকা এই করে করে আমার কাছ থেকে উনি ইঞ্জিনিয়ার, উনি 5 লক্ষ টাকা আমার কাছে কাটমানি ধাপে ধাপে নিয়েছেন। উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে তো অভিযোগ করতে হবে। আপনার নামে যদি আমি বলে দিই যে আপনি 10 লাখ টাকা চেয়েছেন, সেটা তো অভিযোগ না, প্রুফ করতে হবে। ওনার ইলেকশনে কাজ করেছিলেন ডিসিআরসি, তার দায়িত্বে আমি ছিলাম না। যাই হোক, উনি অন্য ওসি ছিলেন। ইলেকশনে যে বিল হয়েছে, সেই বিল সাবমিট করা রয়েছে। আপনারা বিডিও সাহেব বা বড়বাবুর কাছ থেকে জানতে পারেন। ওটা বাদে যেই কাজগুলো করেছে, কাস্টদিতে একটা টয়লেট হয়েছে আমার আন্ডারে, বাকি কাজ কোথায় কি হয়েছে আমি জানি না। দেখুন, এটা পুরোটা তদন্ত সাপেক্ষ। মানে একটা উনি অভিযোগ করেছেন, এই অভিযোগে আমরা তদন্ত করে দেখবো কি আছে না আছে। আমরা একটা নিরপেক্ষ তদন্ত করে দেখছি। কাস্টদিতে বারবার ছাদ ঢালাই করতে গেছে, বাধা পেয়েছে, সেই জায়গায় কাজ করতে পারেনি, ফিরে আসতে হয়েছে। মশলা মাখিয়ে পর্যন্ত ফিরে আসতে কাজ করতে দেয়। এই বিষয়ে কি বলবেন? দেখুন, আপনারা এটা যেটা বলছেন, আমি তো নতুন সেটা জানা নেই উনি কবে ছাদ ঢালাই করতে গেছেন। উনি বলেছেন আমি করিনি, উনি প্রমাণ দিয়ে আবার বলেছেন যে আমি চিঠিপত্র দেবেন, উনি দিন, তারপরে আমি স্টেপ নেবেন। কোথাও তোলাবাজি তো কোথাও হুমকি মারধরের অভিযোগ। পালাবদলের পরই একাধিক জেলা থেকে পরপর গ্রেফতার হচ্ছেন তৃণমূলের নেতারা। সেই তালিকায় একদিকে যেমন রয়েছেন তৃণমূল কাউন্সিলর, তেমনই রয়েছেন পঞ্চায়েত প্রধানও। সরকার বদলেছে, বদলাচ্ছে পরিস্থিতি। এই আবহে নানা অভিযোগে পুলিশের জালে ধরা পড়ছেন একের পর এক তৃণমূল নেতা। গণতান্ত্রিক পদ্ধতি, হুমকি, গালিগালাজ, এমনকি কলার ধরে টানা হিঁচড়া, চূড়ান্ত হেনস্থা। অভিযোগ, ভোটের আগে এভাবেই দাদাগিরি করতে দেখা যেত হুগলির বৈদ্যবাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজু পারুই ওরফে চন্ডেকে। ভাইরাল হয়েছে সেরকম কিছু ভিডিও। এবার রাজ্যে পালাবদল হতেই সেই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। দ্বিতীয় দফা ভোটের আগে 26শে এপ্রিল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় কিছু বিজেপি কর্মীর সঙ্গে তর্কাতর্কি শুরু হয় তাঁর। এরপরই দেখা যায় বিজেপি কর্মীদের গালিগালাজের পাশাপাশি কলার ধরে টানা হেঁচড়া, এমনকি একাধিকবার ধাক্কা মারছেন তিনি। এই মন্টু, ফর্ম ফিলআপই হয়নি, প্রতিশ্রুতি দিচ্ছ? কোনো প্রতিশ্রুতি দিইনি আমি, নেবে ফর্ম দিও না, ফর্ম দেয়নি, এটা ফর্ম। তাৎপর্যপূর্ণ বিষয়, নিজেই ফেসবুকে এই ভিডিও পোস্ট করেন তৃণমূল কাউন্সিলর, পরে তা ভাইরাল হয়। এরপর বিজেপি অভিযোগ জানালে তাকে শ্রীরামপুর থানায় ডাকা হয়, তবে তখন তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। হঠাৎ করে অতর্কিতে রাজু পারুই চন্ডে 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং তার সহযোগী মন্টু দুজনে মিলে আমাদের উপর হামলা চালায়, আমাদের কলার ধরে
ধরে ফেলে দেয়, আমাদের অত্যাচার করে এবং মারধর করে। পালাবদলের পর শনিবার বিজেপির তরফ থেকে লিখিত অভিযোগ করা হলে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানা। তোমাকে ধরলো কেন? ধরলো গত 26 তারিখ ভোটে লক্ষ্মীর এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ওরা করছিল, অন্নপূর্ণা ভান্ডার, ওটা আমি প্রতিবাদ জন্য আমাকে এই কেস দিল, আমি দিয়েছি হুমকি, বলছি। অন্যদিকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন কৃষ্ণনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা সরজিৎ বিশ্বাস। শনিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। জানি না কি কারণে ধরলো, আমি এখনো কিছু জানি না। আমাকে কালকে তুলে নিয়ে এসে রেখে দিয়েছে, এখন কিছু বলছে না। তোলাবাজি, হুমকি, মারধর সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হুগলির তৃণমূল নেতা ও পঞ্চায়েত প্রধান রাজদীপ দেকে। তিনি তৃণমূল পরিচালিত কামারপুকুর পঞ্চায়েতের প্রধান। স্থানীয় সূত্রে দাবি, তারকেশ্বরের পরাজিত তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। দিনহাটা শহর ব্লকের প্রাক্তন যুব সভানেত্রী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, 2024 সালে দিনহাটা পুরসভায় দুর্নীতি হয়। টাকার বিনিময়ে বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান পাশ করানোর অভিযোগ ওঠে। সেই ঘটনায় নামজড়ায় পুরসভার কর্মী ও তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্যর। বিজেপি সরকার আসতেই এবার তাঁকে গ্রেপ্তার করা হলো। সৌরভ বন্দ্যোপাধ্যায়, বাপন সাঁতরা ও শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া সহ একাধিক অভিযোগ। হাওড়ার আমতায় তৃণমূল নেত্রী এবং পঞ্চায়েত প্রধানের বাড়িতে চড়াও হলেন গ্রামবাসীদের একাংশ। বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হলো ইট, ভাঙা হলো জানলার কাঁচ। বলেছে যে ঘর বেরিয়েছে, আপনাদের আবাস যোজনা ঘর বেরিয়েছে, ওর জন্য 15,000 করে টাকা আমার দিকে দিতে হবে। সেই সব টাকা আমাদের সব ফেরত চাই। কারুর অভিযোগ, এভাবেই আবাস যোজনার ঘর পাইয়ে দিতে টাকা চাওয়া হয়েছিল। আবার কারুর অভিযোগ, জব কার্ড নিয়েও প্রচুর দুর্নীতি হয়েছে। এরকম নানা অভিযোগ নিয়ে জমাক্ষোভের বিস্ফোরণ ঘটল রবিবার। হাওড়ার আমতায় তৃণমূল নেত্রী ও পঞ্চায়েত প্রধানের বাড়িতে চড়াও হলেন গ্রামবাসীরা। কারুর হাতে পাথর তো কারুর হাতে থান ইট। পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে সেই ইট পাথর ছুটছেন ক্ষুব্ধ জনতা। দোতলার জানলার কাঁচ ভাঙতে আস্ত বাঁশ নিয়েও আসেন তারা। ভাঙার চেষ্টা চলেছে এসির আউটডোর ইউনিটও। আর যার বাড়িতে এমন ভাঙচুর চলেছে সেই বাড়িটি তৃণমূল পরিচালিত আমতা 2 নম্বর ব্লকের কাশমুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি দলুইয়ের। বিক্ষুব্ধদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান অঞ্জলি দলুই ও তার স্বামী তরুণ দলুই আবাস যোজনার বাড়ি দেওয়ার নামে গ্রামবাসীদের কাছ থেকে টাকা নেন। এখানেই শেষ নয়, 100 দিনের কাজে জব কার্ড দেওয়ার নামেও টাকা নেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু টাকা নেওয়ার পরেও কোনো সুবিধে তারা পাননি বলে দাবি স্থানীয়দের একাংশের। আমাদের জব কার্ডের যে বই ফই নিয়ে রেখে দিয়েছে, আর আমাদের জব কার্ডের বই করে দেবে বলে 500 করে টাকা নিয়েছে, একবার 200 করে টাকা নিয়েছে। জব কার্ড নিয়ে মহিলাদের রেখে দিয়েছিল, সেই জব কার্ড নিয়ে দুর্নীতি করেছে। প্রচুর টাকা দুর্নীতি আছে, জনগণের মানুষের টাকা অত্যাচার করেছে। ইমদাদ আলী, তরুণ দলুই, সুশীল ধারা, এরা এই দুর্নীতিগুলো করেছে। যদিও এদিন ঘটনার সময় পঞ্চায়েত প্রধানের বাড়িতে কেউ ছিলেন না। প্রধানের স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তথাপি যখন প্রশ্ন উঠছে এর তদন্ত হওয়া উচিত। কেউ যদি অন্যায় কোনো করে থাকে তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া হবে, এগুলো তো সরকারি ব্যাপার। এই লিখিত অভিযোগ হওয়া উচিত। আর এরা আগে কেন বলেনি? আমরা তো রয়েছি। জয়পুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুনীল হালদার, এবিপি আনন্দ, হাওড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।